নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। খাই খাই অনু রান্নাঘরে আজকের তৈরি হবে এই পটল দিয়ে দারুণ একটা রেসিপি। তো আমি এখানে পটলগুলোকে আগের থেকে খোসা ছাড়িয়ে দুটো সাইড কেটে রেখে দিয়েছিলাম। এখন একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা পটলের গায়ে দেখুন এইরকম করে কাট লাগিয়ে নিতে হবে। পটলটা থাকবে গোটা, কিন্তু গায়ে একটু এইরকমভাবে কাট লাগিয়ে নিচ্ছি যাতে করে তেল মশলা বা লবণের স্বাদটা পটলের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। তো প্রত্যেকটা পটল একই রকমভাবে আমি রেডি করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মাখিয়ে পটলটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। এতে করে পটলের ভিতরে লবণের স্বাদটা ঢুকে যাবে আর পটলটাকে বেশ ভালোভাবে রেডি করে নিতে পারবো। এইভাবে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা পটল আমার রেডি হয়ে গেল। এখন একটা পাত্রের মধ্যে কিছুটা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো, অল্প একটু চিনি দিয়ে এই মশলাটাকে গুলে আমি রেখে দেব। এতে করে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। এবারে চলুন চটপট রেসিপিটি তৈরি করে নিই। একটা কড়াই গ্যাসের উনুনে বসিয়েছি আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এখন আগের থেকে লবণ আর হলুদ মাখানো পটলগুলোকে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, তাতে করে পটলের গাটাও ভাজা হবে আর খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পটলের একটা সাইড অপর সাইড সবটাই ভালো করে ভেজে নেব। তবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, তাতে করে পটলটা ভিতর থেকে ভালোভাবে নরম হয়ে যায়। মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুটো সাইড ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকবেন। নতুন হলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। পটলটা ভাজা হতে থাক, তার মধ্যে চলুন একটা তড়কা প্যান আমি গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব, এই দেখুন, মোটামুটি হাফ কাপের মতন মুগের ডাল। ডালটাকে একদম হালকা করে ভেজে নেব। কড়া করে ভাজার দরকার পড়বে না, দেখবেন খুব সুন্দর একটা ভাজা স্মেল পাওয়া যাবে। ঠিক সেই সময়টা গ্যাসের ফ্লেমটাকে অফ করে, আর দেখুন আমার কিন্তু ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তার জন্য একটা মিক্সার জার নিয়েছি। আপনারা কিন্তু এই গুঁড়ো করা শিলের মধ্যেও গুঁড়ো করতে পারেন, তবে একদম মিহি করে গুঁড়ো করবেন না। একটু গোটা থাকবে আর একটু গুঁড়ো হবে, এই রকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এই দেখুন, ওপরটা একটু গোটা থাকছে, ভিতরটা গুঁড়ো করেছি। এই রকমভাবে ডালটাকে আমি রেডি করে নিলাম। এদিকে পটলটাও বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে কম আঁচে রেখে দিয়েছিলাম। এতে করে দেখুন গায়ে একটা কালার চলে এসছে আর খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়েছে। এখন আমি পটলগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পটল আমার যেহেতু ভাজা হয়ে গেছে, এখন আমি সমস্ত পটলগুলোকে একটু সাইড করে দেব। কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে ওই তেলের মধ্যে বাকি রান্নাটা কমপ্লিট করব। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর আমি দিয়ে দেব অল্প একটু সাদা গোটা জিরে। ফোড়নটাকে একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি এর মধ্যে অল্প একটু হিং অ্যাড করলাম আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া। সমস্ত উপকরণ মোটামুটি কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নেব। ঠিক তারপরেই আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু নিরামিষভাবে তৈরি করছি, তাই আমি এখানে হিং আর আদা ব্যবহার করলাম। এতে করে এই রান্নার স্বাদ কিন্তু দারুণ আসে। ঠিক তারপরে দিয়ে দিতে হবে আগের থেকে গুলে রাখা মশলা। গুঁড়ো মশলা যদি এই রকমভাবে গুলে তারপরে রান্না করা যায় জলে গুলে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা বাটা মশলার মতো স্বাদ পাওয়া যায়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আগের তুলনায় মশলাটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর পটলটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এবারে আমি যে মুগের ডাল ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দিয়েছি।
মুগের ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো জলটা কিন্তু টেনে নেবে। ডাল পুরোপুরি কাঁচা রয়েছে, তাই আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। সব কিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি ডাল এবং পটল দুটোকেই একটু সময় নিয়ে রান্না করে নেব। এখানে মুগের ডাল আমি ভেজে গুঁড়ো করে রান্না করেছি, তার সত্ত্বেও কিন্তু এই ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে, না হলে দেখবেন একদম শুকনো হয়ে যাবে কিন্তু ডালটা গোটা গোটা থেকে যাবে। আমি এখানে মোটামুটি 3-4 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে বেশ ভালোভাবে রান্না করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন ডালটা আগের তুলনায় কতটা গাঢ় হয়ে গেছে আর পটলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। যতক্ষণে ডালটা রেডি হচ্ছে আমি এখানে একটা তড়কা প্যান গ্যাসের উনানে বসিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘিয়ের মধ্যে কয়েকটা কারি পাতা ফোড়নে দিয়েছি আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, খুব সুন্দর একটা কালার হওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এবারে এই জিনিসটাকে ভালো করে ভেজে তারপরে আমি এখানে ডালের মধ্যে অ্যাড করব। বন্ধুরা, এই পদ্ধতিতে একবার হলেও আপনারা কিন্তু এই পটল আর মুগের ডালের রান্নাটা তৈরি করে দেখতে পারেন। এটা ভাত দিয়ে যেমন ভালো লাগে খেতে, আর রুটি দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে যদি এই রকম মুগের ডাল দিয়ে পটল রান্না করা যায়, আর কোনো কিছুরই মনে হয় না প্রয়োজন হবে। নিরামিষ দিনের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখবেন। সবার শেষে আমি কিছুটা গুঁড়ো গরম মশলা ওপর থেকে অ্যাড করলাম, করে এটাকে সব কিছুর সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব। এতে করে গরম মশলা ফ্লেভার এবং ঘি কারি পাতা সব কিছু রান্নার মধ্যে খুব সুন্দরভাবে টেনে নেবে। আমি এখানে অল্প একটু লবণ অ্যাড করলাম, আমার লবণের স্বাদটা কিন্তু কম ছিল, আমি একদমই দিইনি, ভুলে গেছিলাম। 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম, করে এটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ঢাকনা দিয়ে এইভাবে রেখে দেবো। আর আপনাদেরকে কিছুক্ষণ পরে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের আমাদের এই পটল দিয়ে মুগের ডালের রেসিপি। আপনারা কিন্তু চাইলে এটাকে মুগেশ্বরী পটলও বলতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই করে ট্রাই করে দেখবেন। খাই অনু রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ সরল সাধারণ, যাতে করে আপনারাও অনায়াসে কোনো রকম সমস্যা ছাড়াই টেস্টি রান্না তৈরি করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।